السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحب الله قول السوء إلا من ظلم وقال النبي صلى الله عليه وسلم عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم لا يحل المسلم أن يهجر أخاه فوق 3 ليال متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستر الله في الدنيا والآخرة رواه مسلم وعن ابي هريره رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم اياكم الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب رواه البخاري সকল প্রশংসা যাবতীয় তারিফ সকল গুণগান আসমান জমিনের মালিক আমাদের রহমতের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার অশেষ দয়া ও অশেষ মেহেরবানি যার বদলে আজকে জুমার দিন আমরা জুমার নামাজে আসার তৌফিক পেয়েছি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা কালিমা শুধু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকের জুমায় আমরা সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনা করব সদাচরণ, মানুষের সাথে মানুষের কি আচরণ করতে হয়। আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি আমরা, একে অপরের সাথে আমরা কি ধরনের আচরণ করতে হয় এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই জন্য আজকে আমরা আলোচনার বিষয় বেছে নিয়েছি শিষ্টাচার বা সদাচরণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মতের মালিক হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আমি তোমাকে প্রেরণ করছি বয়স্তু মুআল্লিমান, আল্লাহ বলেন আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার শিক্ষা আল্লাহ নবীর কাছে প্রেরণ করে গেছেন, আর নবী সেটাই তার উম্মতের কাছে প্রেরণ করেছেন, পৌঁছেছেন। আর নবীর চাইতে এতই ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন লিখুয়ানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ করে দিয়েছেন যে তুমি পৌঁছে দেওয়ার দায়িত্বটা তোমার। হেদায়েতের মালিক আমি রব্বুল আলামিন, হেদায়েত মানুষ করতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তাকে বেশি মহব্বত করো তো ভালোবাসো, তাকে তুমি হেদায়েত করার মালিক তুমি নয়, বরং হেদায়েতের মালিক হলাম আমি রব্বুল আলামিন। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, যাকে ইচ্ছা তাকে গুমরাহ করি। অতএব তুমি তোমার দাওয়াতি কাজটা পরিচ্ছন্ন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবীকে বলছেন, হে মুহাম্মদ লাউ কুনতা ফাদ্দান গালিযা, নবী মুহাম্মদ তুমি যদি কঠিন হৃদয়ের মানুষ হতে, তোমার হৃদয়টা যদি কঠিন হতো, তোমার স্বভাবটা যদি কর্কশ হতো, তোমার ব্যবহারটা যদি মানুষের কাছে কর্কশ হতো, তাহলে দেখতে অধিকাংশ মানুষ তোমার কাছ থেকে পলায়ন করতো, তোমার কাছ থেকে তারা চলে যেত, তারা তোমার কাছে আসতো না। যারা কর্কশ মেজাজের হয়, যারা কঠিন মেজাজের হয়, যারা বদ মেজাজের হয়, মানুষ তাদের পাশে থাকতে চায় না। যদিও থাকে ক্ষণিকের জন্য, তার স্বার্থ উদ্ধারের জন্য,
ক্ষণিকের জন্য থাকে তার সুযোগটা নেওয়ার জন্য। যখনই তার সুযোগ শেষ, তার স্বার্থ শেষ, তখন সে চলে যায়, তখন সে আর তার কাছে থাকতে চায় না। যুগে যুগে এরকম প্রমাণ বহু দেখেছি বন্ধুগণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, তার কারণ হলো লিহুসনি খুলুকিহি, তার উত্তম চরিত্রের কারণে, উত্তম ব্যবহারের কারণে, উত্তম আচরণের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে, সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিহুসনি সুইহি, তার খারাপ মুআমালা করার কারণে, মানুষের সাথে বদ আচরণ করার কারণে, মানুষের সাথে অসুন্দর আচরণ করার কারণে সবচেয়ে মানুষ বেশি জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন তুমি মানুষের সাথে কিভাবে কথা বলবে। দেখেন একটি বাস্তব ঘটনা, তার যা রাজুলুন আরাবী, একজন গ্রাম্য ব্যক্তি মসজিদে ঢুকছেন। আল্লাহ নবী হয়তো মসজিদে বসেই কথাবার্তা বলছিলেন, মসজিদে ঢুকেই করে এক কোণার মধ্যে পালা পেশাব করে দিয়েছে। বেদুইন ব্যক্তি, অমুসলিম ব্যক্তি মসজিদে ঢুকে পেশাব করে দিয়েছেন মদিনার মসজিদে। তখন সাহাবারা দৌড়ে গিয়ে ওই লোকটাকে টানা হেঁচড়া করছে। কেউ কলার ধরে তোর একবার আজকে শেষ জমা একবারে তোরে আসলে শিক্ষা দেবো দুনিয়ার মধ্যে, তুই মসজিদে পেশাব করার জন্য। কেউ থাপ্পড় দিবে, কেউ মারবে। আল্লাহ জাজারাহু, হাদিসের ভাষায় জাজারাহু, তাকে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আল্লাহ নবী উঠে বলেন এই দাও দাও, এই শোনো শোনো, সালাত শোনো, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, ওকে পেশাব করতে দাও, আগে পেশাব করতে, পেশাব শেষ করো, তারপরে তার সাথে কথা। যাও, লোকটা পেশাব করে দিয়ে অবাক, এখানে তাকে কেউ মারতে চাচ্ছে, কেউ ধরতে চাচ্ছে, কেউ কেউ খুশি দিতে চাচ্ছে। আল্লাহ নবী বললেন ও শোনো শোনো, হাযা মসজিদুন, এটা মসজিদ, এখানে আমরা ইবাদত করি। হাযা মাকানুল ইবাদা, এটা ইবাদতের স্থান। তোমাদের যেরকম ইবাদতের স্থান রয়েছে না, এটাও আমাদের ইবাদতের স্থান। অর্থাৎ এটা পেশাব করার জায়গা না, এটা পেশাব পায়খানার জায়গা না। যাও, আর এই কাজ কোনোদিন করো না। লোকটা চলে যাচ্ছে। বলেন যে সবাই আমাকে মারতে চাচ্ছিল, করতে চাচ্ছিল, আমাকে টানা হেঁচড়া শুরু করতেছিল। এই লোকটা আমাকে কত সুন্দর আচরণ করলো, এমনি কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটি আসলে সত্যি নবী। বন্ধুগণ, এই লোকটা আল্লাহর নবীর আচরণে, আল্লাহর নবীর আচরণে, তার ব্যবহারে, নম্রতায় লোকটা একেবারে ঘায়েল হয়ে গেল। আপনারা জানতে পারি যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন মসজিদে নববীতে একজন ব্যক্তিকে, নামি দামি ব্যক্তিকে যখন বেঁধে রাখা হয়েছিল, তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত করেছিলেন। বনি মুস্তালিক এলাকার প্রভাবশালী ব্যক্তি। বন্ধুগণ, দাওয়াত করেছিলেন, ইসলামে প্রবেশ করবে তুমি। তখন বলছে ইসলামে প্রবেশ করবো মানে আপনি আমাকে হত্যা করলে আপনাকে প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি মাল চান মাল দেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আপনার শুকরিয়া আদায় করবো। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহ নবী কিছুই বললেন না লোকটাকে। 3 দিন আল্লাহ নবীকে এইভাবেই দাওয়াত দিলেন। উনি বললেন যে আমাকে হত্যা করলে আপনার প্রতিশোধ দেওয়া হবে, রক্তপাত নেওয়া হবে। লোকটা আল্লাহ নবী একটু খেপে গেলেন না, একটু তার প্রতি খারাপ আচরণ করলেন না। 1 দিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেল, তখন এই লোকটা চলে যাচ্ছে। আল্লাহ ছেড়ে দিলেন, বললেন দাও, তাকে ছেড়ে দাও। সাহাবারা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর লোকটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এরপরে দেখে পৃথিবীর মধ্যে ভদ্র মানুষ দেখেছি, এর মধ্যে ভদ্র মানুষ আর আমি দেখিনি। তাকে আমি বলেছিলাম প্রতিশোধ দেব, অথচ তার হাতে আমি বান্দা, 2টি হাত আমার পিঠের মধ্যে বান্দা। ইচ্ছা করলে সে আমাকে প্রতিশোধ দিতে পারতো, ইচ্ছা করলে আমাকে ধমক দিতে পারতো, ইচ্ছা করলে যাইটা ইচ্ছা করতে পারতো, কিন্তু আমার সাথে এমন কোনো খারাপ আচরণ সে করে। ভদ্র মানুষ পৃথিবীতে দেখেছি, এর মতো ভদ্রতা আর দেখিনি। এরপরে দেখেন সামনে আগে গিয়ে পানি পেলেন, পানিতে গোসল করে এসেই ফিরে এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন তিনি। সম্মানিত উপস্থিতি, এই ছিল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর শিক্ষা দেওয়া আদর্শ এবং আল্লাহর শিক্ষা দেওয়া তার নম্রতা, ভদ্রতা। মানুষ নম্রতা, ভদ্রতা দিয়ে একটা মানুষকে যতটুকু গায়েল করা যায়, আপনার শক্তি দিয়ে, আপনার হুঙ্কার দিয়ে, আপনার রাগ দিয়ে, আপনার গুসা দিয়ে, আপনার বদমেজাজ দিয়ে ওই মানুষটাকে এতটুকু গায়েল করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, তুমি তার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করো, তাহলে দেখবে লোকটা তোমার কাছে নত হয়ে যাবে, গায়েল হয়ে যাবে। বন্ধুগণ, আসুন
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, হে নবী মানুষ আপনার সাথে, আপনি যখন দাওয়াতি কার্যক্রম করবেন মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করতেই পারে। মানুষ তার এমন একটি শক্তি রয়েছে, সে ভালো করতে পারে মন্দও করতে পারে। মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি গুণ দান করেছেন, সে ইচ্ছা করলে ভালো করতে পারে মন্দও করতে পারে। অতএব মানুষ মন্দ করবে, এটাই বাস্তব। আপনি যখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন মানুষ আপনার সাথে অসৎ আচরণ করবে, খারাপ আচরণ করবে, এটা বাস্তব, যা আল্লাহ নবীর সাথে করেছে। অতএব ওয়াসবির, মন্দ কাজ করতে, ভালো কাজ করতে গিয়ে মন্দ আপনাকে চাপ দিবে। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন এই সময় তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করাই হলো সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহ নবীর উপর কি কম নির্যাতন করেছে, কম জুলুম করেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার হাত বাড়ান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 24টি যুদ্ধ, 24টি যুদ্ধ হয়েছে অনেকটি, 24টি যুদ্ধের পাওয়া যায় আল্লাহ নবী নিজে সেনাপতি ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ কারো প্রতিশোধ নেওয়ার জন্য করেননি, ইসলামকে রক্ষা করার জন্য, নিজের মদিনাকে রক্ষা করার জন্য, বেঈমান মুশরিকদেরকে ঠেক দেওয়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের হাতিয়ার নিয়ে দাঁড়িয়েছেন, ঠেক দেওয়ার জন্য। ওদেরকে হত্যার জন্য নয়, ওদের উপর অত্যাচার করার জন্য নয়, জুলুম করার জন্য নয়, নিজের ইসলামকে বুলন্দিত করার জন্য, অমুসলিমদের নির্যাতন, অমুসলিমদের কর্মকাণ্ড ঠেক দেওয়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিচালনা করেছেন, সম্মানিত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আবি হুরায়রা عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب। পৃথিবীতে যত জগরাবিবাদ তার অধিকাংশের পিছনে রয়েছে হিংসা বিদ্বেষ। এই হিংসা, এই ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুমুল হাসাদ, তোমরা বেঁচে থাকো হিংসা থেকে, বিদ্বেষ থেকে। হিংসা বিদ্বেষ মানুষের নম্রতাকে খেয়ে ফেলে, হিংসা বিদ্বেষ মানুষের ভদ্রতাকে খেয়ে ফেলে, হিংসা বিদ্বেষ মানুষের একে অপরের সাথে সদাচরণকে খেয়ে ফেলে। আল্লাহ নবী বলেন, এইভাবে উদাহরণ দিয়ে বললেন ইয়াকুল হাসানাত, হিংসা তোমাদের ভালো কাজগুলিকে খেয়ে ফেলে। যে ব্যক্তি নামাজও করে, রোজাও করে, আবার হিংসা, প্রতিবেশীর সাথে হিংসায় লিপ্ত রয়েছে, ভাইয়ের সাথে হিংসায় লিপ্ত রয়েছে, বোনের সাথে হিংসায় লিপ্ত রয়েছে, তার এই নামাজ রোজার সবগুলি এই হিংসায় খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, আবু দাউদ শরীফের হাদিস, যেরকম ভাবে আগুন খড়ির মধ্যে, লাকড়ির মধ্যে জ্বালিয়ে দিলে আগুন যেরকম লাকড়িকে মেসমার করে দেয়, খেয়ে ফেলে, মানুষের সৎ আমলগুলি, সবের কাজগুলি হিংসা বিদ্বেষ একেবারে খেয়ে মেসমার করে দেয়। তার কোনো আর এই আমল নামায় আর তার কোনো সদাচরণ থাকে না, ভালো কাজগুলি থাকে না। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে প্রসিদ্ধ হাদিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا। হাই আমার উম্মত মুসলিম, ও আমার সাহাবারা শোনো, লা তুহাসিদু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষে লিপ্ত থাকো না, একে অপরের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত থেকো না। আল্লাহ নবী বলেছেন ওয়ালা তানাজাসু, একে অপরের পিছনে লেগে খালি গুণগান করতেই থাকো, গুণগুণ করতেই থাকো, লোকটা এমন অমন, মানে তার পিছন, তার সম্বন্ধে এই সেই নানান দুর্নাম নিয়ে তুমি ব্যস্তই থাকো, এই কাজটি করো না। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাবাগাদু, একে অপরের প্রতি রাগান্বিত হয়ে থেকো না। রাগ তো একটা হতেই পারে, মানুষ তার মাত্রই রাগ হয়েছে, রাগ যখন নাই তার তো কলা গাছ, সে কলা গাছ, মানুষের রাগ থাকবেই। রাগ নাই মানে যে রাগ নাই ওই মানুষ হই না, আল্লাহ নবী বলেছেন তুমি রাগান্বিত হইও না, রাগান্বিত থাকো, সবসময় করে রাগান্বিত হয়েই থাকে। আব্দুর রহমানের স্ত্রী যখন আব্দুর রহমান তালাক দিয়ে দিলেন, অন্য জায়গায় বিয়ে বসলেন,
অন্য জায়গায় গিয়ে বসার পর তখন তার দ্বারা কাজ হচ্ছে না, আল্লাহ নবীকে এসে বললেন, আল্লাহ নবী, আমি আব্দুর রহমানের দোষ বর্ণনা তার একটা ঘটনা আমি বর্ণনা করার জন্য হাদিসটি বলছি। তখন স্ত্রী আল্লাহ রাসূল স্ত্রীর কাছে বলেন, আল্লাহ রাসূল, যার কাছে বিয়ে বসলাম একে দিয়ে আমার দিন চলবো না, একে আমি পেয়েছি একেবারে মানে পুরুষত্বহীন। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি আব্দুর রহমানের কাছে যাও। বলেন আল্লাহ নবী, আব্দুর রহমানের কাছে যাবো, সে তো সবসময় কান্দে লাড়ি রাখে, তার মানে এখানে দোষ হলেই খালি লাড়ি মারে তাদের রাগান্বিত অবস্থায় থাকে, ওর কাছে এটা আমার দ্বিতীয়বার আর যাবো এরকম আশা করি না। বন্ধুগণ, মানুষের স্বভাবত একটা আচরণ থাকতেই পারে। আল্লাহ নবী এখানে যে বিষয়টি বলছেন, লা তাবাগাতু, তোমরা একে অপরকে রাগান্বিত থাকো না, সব সময় একজনের পিছনে লেগে থাকা, ওর ক্ষতি করেই ছাড়বো আমি। আমাদের স্বভাবটা হলো এমন, যদি কেউ এক থাপ্পড় মারে আমি ওকে 10 থাপ্পড় দেব। অথচ আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করেছেন, আন নাফসু বিন নাফসি, আল কাতলু বিল কাতল, আন নাফসু বিন নাফসি, ওয়াল আইনু বিল আইনি, ওয়াল উযনু বিল উযন। এখানে ল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, ল মানুষের যদি আপনার প্রতিশোধ নিতেই হয়, প্রতিশোধের ল এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলে দিয়েছেন। তোমার ভাইকে হত্যা করেছো, তোমার ভাইকে হত্যা করে ফেলেছে, বিচারের মাধ্যমে তাকে হত্যা করা হোক, একে কিসাস বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আইনু বিল আইন, চোখ কানা করে দিয়েছে, তার চোখটা কানা করে দাও, এটা হলো বিচার। কানটা কেটে দিয়েছে, তার কানটাও কেটে দেওয়া হোক। আমরা পারি, আমার কান এক কেটে দিয়েছে, আমি ওর পারি তো 14 গোষ্ঠীর কান কেটে দেব। এটা হলো আমাদের স্বভাবগত জাতিগত অভ্যাস। থাপ্পড় একটা মারছে, আমি ওর 10টা মারব, এটা হলো আমাদের জাতিগত অভ্যাসগত অভ্যাস। কিন্তু কোরআন এটা বলে না, ইসলাম এটা বলে না। ইসলাম, তুমি যদি তার প্রতিশোধ নিতে চাও, তাহলে যে পরিমাণ ক্ষতি তোমার করেছে ওই পরিমাণ ক্ষতি তার করো, যেই পরিমাণ আঘাত তোমার করেছে ওই পরিমাণ আঘাত তুমি তাকে করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, হে মুহাম্মদ, যারা না বুঝে তোমাকে কষ্ট দিয়েছে, তোমার উপর জুলুম করেছে, তোমার উপর মন্দ করেছে, ফাস্তাগফির লাহুম, তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিও। ক্ষমা করে দেওয়াটাই ভালো অভ্যাস। যদিও আমরা মরার আগে লাশ সামনে নিয়ে খালি এই কথাটাই বলি যে বউ ত্রুটি হলে মাফ করে দিয়েন। জীবন তো থাকতে কি এক কথাও বলতে পারে না, ভাই আমি তো দিন তোমার সাথে একটা কথা বলেছিলাম, ভুল হয়ে গেছে, সরি, আমাকে তুমি মাফ করে দিও, এটা হলো সবচেয়ে উত্তম। আপনি না পাইরা এখন জেলে থানায় গেছেন, মামলায় গেছেন, মামলায় গিয়া থানায় গিয়া আপনি বিচার চাইয়া কোনো পেলে আর তাকে সাথে পারলেন না, এইবার বললেন আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, ঘুষ ধারণ করলাম। আগে তো একেবারে ময়মনসিংহ টাউন পর্যন্ত আপনি বিভিন্ন কোর্ট কাছারি পর্যন্ত ঘুরে আইছেন প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিশোধ আর নিতে পারলেন না, এখন কোন আল্লাহ তুই বিচার করিস। এর নাম উত্তম ধৈর্য নয়, এর নাম ধৈর্য নয়। ধৈর্য প্রথম থেকেই করতে হবে, ধৈর্য প্রথম থেকেই আপনার অর্জন করতে হবে যে এই অন্যায় করে ফেলেছে, যা হোক বুঝে নাই, আমি মাফ করে দিলাম। হ্যাঁ, মীমাংসা এখানেই। বন্ধুগণ, আসল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুদাবারু, তোমরা একজনের পিছনে লেগে থেকো না, ওর দোষ আমি ধরবই, ওকে আমি ডুবাইয়া ছাড়বই, ওর নাক চুবাইয়া ছাড়বো, ওকে একে নাকে কর দিয়ে ছাড়বো। এটা মানুষের স্বভাব হতে পারে না, একজন মুসলিমের স্বভাব হতে পারে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের আয়না স্বরূপ, আল মুসলিমু মিরআতুল আখিল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের আয়না স্বরূপ। আয়নায় যেরকম আয়নায় চেহারা বলে দেয়, ওই নাকের ওখানে একটু ময়লা, ওই চোখের মধ্যে ময়লা, মুসলিম এরকম একজন মুসলিম আরেকজন মুসলিমকে বলে দিবে, ভাই তোমার তো এই সমস্যা, এই দোষ, তুমি একটু সংশোধন হলে ভালো হয় না? হ্যাঁ, সংশোধন হয়ে গেল, আপনিও সব পেলেন, এই ভাইও সবের বাকি হয়ে গেল। আর নাহলে আপনি খালি আউলে পিছনে তার বলা বলি করতে শুরু করলেন। আপনি কি জানেন যে আপনি কত গুনাহগার হচ্ছেন? আপনার কি জানা আছে কত গুনাহগার হচ্ছেন? আপনি আপনার নিজে জানেন না। একজন ব্যক্তি জানে না বিদে আজকে অবস্থা, ভয়ানক অবস্থা। আপনি বহু ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, আপনি একজনের পিছনে লেগে আছেন, আপনি বহু পিছনে আছেন, ওই ভাই আপনার অনেক আগে আছে, ওই ভাই আপনার অনেক আগে আগে আছে, আপনি জানেন না, আপনি ক্ষতির ভিতর রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবকি বাযুকুম আলা বাযিন, একে অপরের বিরুদ্ধে সব সময় গীবতে দুষ্কর্মিতে লেগেই থাকো না। কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি।
আল্লাযীনা ইয়াতি জি ওয়াজহাইন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি দুই চেহারায় কথা বলে, একুল হা হুনা হাকাদা, একুল হা হুনা হাকাদা, এখানে একরকম বলে, ওইখানে আরেক রকম বলে। এখানে বলে ভাই আমি তোমার সাথে আছি, তুমি একজন হিতাকাঙ্ক্ষী, আমার তোমার মতো মানুষ আর নাই, তোমার পিছনে আমি আছি। ওইখানে কিন্তু ওর মতো দুশ্চরিত্র বদ মেজাজ কেউ নাই, ভাই আপনার সাথে আমি আছি। এই ব্যক্তি কিয়ামতের মাঠে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায়। তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিটার কিয়ামতের মাঠে দুইটি জিরবা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আগুনের জিরবা, জিরবাই হয়ে যাবে তার দুইটা। যে ব্যক্তি দুনিয়াতে এরকম করে, এর সাথেও আছে, এর সাথে একরকম, ওর সাথে আরেকরকম, মানে সবার সাথে থাকতে চায়, ভালোর সাথে থাকতে চায়, মন্দের সাথে থাকতে চায়। কাফেরদেরকে যখন, মুনাফিকদেরকে যখন সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো ওদের সাথে যাবো না, আরে আমরা ওদের সাথে একটু যাই না, আমরা তোমাদের সাথে আছি, ওদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করতে যায় আর কি, এটা হলো মুনাফিকদের স্বভাব। না, এটা মুসলমান করতে পারে না বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপারে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকুনু ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে যাও, পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন। মুসলিম আল মুসলিম আফুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলমানের ভাই, এক ভাই আর ভাইয়ের ক্ষতি করতে পারে না, এক ভাই আর ভাইকে কষ্ট দিতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের অকল্যাণ চাইতে পারে না। আল মুসলিম ইদা লাকিয়া, মুসলিম যখনই একে অপরের সাথে সাক্ষাৎ হবে ফাসাল্লিমু আলাইহি, সে একে অপরকে সালাম দেবে। সালাম মানে শান্তি, ভাই তুমি শান্তিতে থাকো, ওয়া আলাইকুম আসসালাম, ভাই তুমিও শান্তিতে থাকো। এই তো মুসলিম ভাইয়ের চরিত্র, এই হওয়া মুসলিম ভাইয়ের চরিত্র বন্ধুগণ। এরপর আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইকে, ভাইয়ের উপর জুলুম অত্যাচার করতে পারে না। এই জুলুমের ব্যাপারে অনেক হাদিস চলে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরসালা মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাইলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস যাওয়ার বেলায় আমার একটি কথা শুনে রাখো, আমার একটি ওয়াসিয়াত তুমি শুনে রাখো, ইত্তাকু মাসলুম দাওয়া, ইত্তাকু দাওয়াল মাসলুম, হে মুআয, মাজলুমের বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো। মাজলুমের বদদোয়া মানে তোমাকে প্রেরণ করা হচ্ছে, তুমি প্রথমে বলবে মানুষদেরকে দাওয়াত দিবে আনতাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। ফাইযা আতাউ, যখন এটা মেনে নেয় তখন তাদেরকে দাওয়াত দিবে, সালাতের দাওয়াত দিবে, নামাজ প্রতিষ্ঠার জন্য। নামাজ যখন তারা মেনে নেয় এরপরে তাদেরকে দাওয়াত দিবে, এরপরে তাদেরকে তুমি সিয়ামের দাওয়াত দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে সুন্দর কথা বলছেন। আবারও বলছি মুআয, একটি বিষয় থেকে তুমি বেঁচে থাকো, ইত্তাকু দাওয়াল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। জেনে রাখো পৃথিবীর মানুষ, তিনটি ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ফেরত দেয় না। তিন ব্যক্তির দোয়ার মাঝখানে, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। তিন ব্যক্তির মাঝখানে, আল্লাহর মাঝখানে কোনো রকমের বাধা বিঘ্ন থাকে না। যখনই মাজলুম ব্যক্তি দোয়া করে তখনই সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, কবুল হয়ে যায়, এর মধ্যে আর কোনো বাধা থাকে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই নাম্বার হলো দাওয়াল মুসাফির, মুসাফির ব্যক্তি হতে পারে একজন দরিদ্র, হতে পারে একজন ধনী, হতে পারে প্রভাবশালী। দুনিয়ার মধ্যে প্রভাব খাটিয়ে মানুষ অনেক কিছুই করে বন্ধুগণ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসাফির ব্যক্তি এমন একটি পর্যায়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, আমরা হয়তো মনে করতে পারি রাস্তাঘাটে কত মুসাফির, বাদে মুসাফির কত রকমের দেশ ধরে চলে, এর মধ্যেও তো ভালো মুসাফির আছে না নাই? সবাই যে খারাপ তা তো নাই, এর মধ্যে তো ভালো রয়েছে। এই ভালো মুসাফির আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে আর কোনো পর্দা থাকবে না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু, তোমরা এই সমস্ত বদদোয়া থেকে বেঁচে থাকো। তিন নাম্বার আল্লাহ নবী বললেন, দাওয়াল ওয়ালিদু আলাল ওয়ালাদ, পিতা মাতা যদি সন্তানের উপর বদদোয়া করে বসে, পিতা মাতা যদি সন্তানের উপর বদদোয়া করে বসে, এই আল্লাহ এবং পিতা মাতার মাঝখানে আর কোনো পর্দা থাকে না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমরা তো বুঝি না,
যে পিতা মাতারে গালি দিয়েছি, পিতা মাতারে মারছি, পিতা মাতার সম্পদ কাইরা নিচ্ছি, পিতা মাতারে খাওন দেই না, পিতা মাতার যেমন ইচ্ছা চলে, আল্লাহ কি করেছে? মানুষের বুঝতেই চায় না যে তার বদদোয়া আমার কি যায় আসে। বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন তার বদদোয়ার মাঝখানে, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। অতএব এই 3 প্রকার বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো সবসময়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইহিব্বুল্লাহুল কাউলুস সু ইল্লা মান যুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তির মন্দ কথাকে পছন্দ করেন না। আমি আপনাকে গালি দেব, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কোরআনে বলছেন, আসবু ফিসকুন, গালি দেওয়া হলো ফাসিকি কাজ। কাউকে একটা মন্দ কথা বলা এটা ফাসিকি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দ কথা পছন্দ করেন না, ইল্লা মান যুলিমা। তবে হ্যাঁ, ওই ব্যক্তির মন্দ কথা আল্লাহ পছন্দ করেন যার উপর জুলুম করা হয়েছে, যার উপর অত্যাচার করা হয়েছে। আমি আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ দিয়ে বলি। রিক্সা দিয়ে এসেছেন, ভাড়া মেটানো হয়নি, 10 টাকার ভাড়া 20 টাকা চেয়েছেন, একবার আপনার গায়ে জোরে এক থাপ্পড় মেরে দিয়েছেন। থাপ্পড় খাইয়া রিক্সাওয়ালা আপনাকে গালি দিতে যাবে। বাস্তব, কোথা থেকে এক মুসাফির এসেছে, ভিক্ষা চেয়েছে, 1 টাকা দিয়েছেন, নিতে চাই নাই, আপনি তার উপর রাগে গিয়ে তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছেন। এই ভিক্ষুক, এই মুসাফির আপনাকে বকতেই যাবে, এটাই বাস্তব। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান যুলিমা। যার উপর অত্যাচার করা হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে, যার উপর নির্যাতন করা হয়েছে, সে আপনাকে গালি দিবেই, সে আপনাকে বকা দিবেই, সে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে, সে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এটাই বাস্তব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কোনো মন্দ কথা পছন্দ করেন না, যদি আপনাকে আমি জুলুম করি, আমাকে যদি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, আমি আপনি বলবোই, এটাই বাস্তব। বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী তার উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে মানব, জমিনের উপর যারা বসবাস করে তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। মানুষ দয়া জিনিস বুঝবার চেষ্টা করে না। আমি আমার কামাই দিয়া এত কিছু করেছি, পরিশ্রম করেছি, চাকরি করেছি, ব্যবসা করেছি, এত টাকা উপার্জন করেছি, এই টাকা দিয়ে আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, আবার আল্লাহর কিসের দয়া? আল্লাহর যদি দয়া হয়, হিন্দুর বাড়িতে এত ধান কেন, হিন্দুর বাড়িতে বিল্ডিং কেন? মানুষ মনে করে হিন্দুর বাড়িতেও বিল্ডিং, আমার বাড়িতেও বিল্ডিং, আল্লাহর কিসের দয়া? বন্ধুগণ, মানুষ যখন অন্যায় কাজ করে, অপকর্ম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমহিলহুম, তাদেরকে ঢিল দিয়ে দেন, ছুতা ছেড়ে দেন। কর দরকার, অন্যায় কতদিন করবি? পৃথিবীর মধ্যে 400 বছর অন্যায় কাজ করেছিল, 400 বছর পর্যন্ত রাজত্ব পেয়েছিল। তিনি হলেন মিস্টার ফেরাউন। 400 বছর খালি রাজত্বই করেছে। কেউ বলেছেন তার বয়স ছিল 1700 বছর, কেউ বলছেন 1200 বছর, যাই হোক তার বয়স যাই হোক, 400 বছর তার রাজত্বের বয়স ছিল। তিনি তার নিজের স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছেন। স্ত্রী আল্লাহর কাছে বলতে বাধ্য হয়েছেন, আল্লাহর কাছে এই কথা বলতে বাধ্য হয়েছেন, রাব্বি, হে আমার রব, নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, আমাকে ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের কর্ম থেকে, ফেরাউনের অন্যায় থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে মুক্তি দান করুন। অমিন আহলিহি, তার পরিবার পরিজনের অন্যায় অত্যাচার থেকে। এবং তিনি বলেছেন, রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন, আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। এই ফেরাউনের অত্যাচার থেকে, এই দুনিয়া ছেড়ে আপনার পরকালে চলে যাওয়াই আমার জন্য উত্তম। কেমন জুলুম, কেমন অত্যাচার, কেমন নির্যাতন! সেই ফেরাউন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে সে জবাই করেছে। তার প্রমাণ সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সেই ওয়াজকুর, তোমরা স্মরণ করো সেই দিনের কথা, নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, আমি তোমাদেরকে ফেরাউনের বংশধর থেকে রক্ষা করেছিলাম। ইযাবযুহুনা আবনাকুম ওয়াস্তাহইউনা নিসাআকুম,
তারা তোমাদের সন্তান তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করতো, এবং তারা জীবিত রাখতো তোমাদের মেয়ে সন্তানদেরকে, ছেলেদেরকে তারা জবাই করে ফেলতো একটি মাত্র কারণ, তার রাজত্ব টিকিয়ে রাখার জন্য। বন্ধুগণ, এরপরেও কি ফেরাউন তার রাজত্ব টিকিয়ে রাখতে পেরেছে? পারে নাই। দুনিয়ার মধ্যে যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিপাত করেছেন, বাস্তব। এই জন্যই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয-যালিমি, জালেমের জন্য আলিকাল মারতাই, শাস্তি দুইবার। জালেমের বিচার দুনিয়াতেও হয়, জালেমের বিচার পরকালেও হয়। মানুষ এটা বুঝতে পারে না, বিচার কেমনে হবে তার। বন্ধুগণ, আমি তো মানুষের বিচার করবই, জিনের বিচার করবই, গরু ছাগলের পর্যন্ত বিচার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে এই কথাটাও বলেন যে সিংলা গরু আরেকটা দুর্বল গরুকে গুতা দিয়েছে, সিংলা গরুটাকে আল্লাহ বলবেন, এই দুর্বল গরুটাকে বলবেন, যাও তুমি তাকে একটা গুতা দাও। এই বিচার শেষ করে দিবেন আল্লাহ পাক। বিচার হবেই পরকালে। বন্ধুগণ, জালেম যারা দুনিয়ার মধ্যে, যারা অতীতে করেছে, বর্তমানে করেছে, এদের সকলেরই বিচার হবে। বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হাজ্জাজ বিন ইউসুফ তিনি সাহাবাদেরকে ধরে নিয়ে এসে মানব লোকের সামনে তিনি জবাই করতেন। তার দৃষ্টান্ত হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন হত্যা করা হয়েছিল, তিনি যখন বলছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন দোয়া পাঠ করতেছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ বলেছিলেন কুব্বা ওয়াজহাহু, তার চেহারাটাকে নিচ দিকে নামিয়ে দাও। তখন তিনি বলছিলেন আইনামা তুওয়াল্লু ওয়াজহাকুম, আমার চেহারা যেই দিকেই তোমরা ফেরাও না কেন, আল্লাহ আমার সেই দিকে আছে। বন্ধুগণ, হাজ্জাজ বিন ইউসুফ যেদিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন, হযরত জুবাইর বলেছিলেন, হে আল্লাহ, তোমার কাছে একটি ফরিয়াদ, আমার এই নির্মমভাবে হত্যা করার পর যেন আর কোনো ভালো মানুষকে এই হাজ্জাজ আর হত্যা না করতে পারে। বন্ধুগণ, হাজ্জাজ বিন ইউসুফের এই দোয়া আল্লাহর কাছে এমন ভাবে লেগেছিল, হাজ্জাজ বিন ইউসুফকে হত্যা করার 2 মাসের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজ্জাজ বিন ইউসুফকে দুনিয়া থেকে বিতাড়ন করে দিয়েছেন। শুধু তাই নয়, এই হাজ্জাজ বিন ইউসুফের কথা সাহাবারা গিয়ে বললেন যে হাজ্জাজ বিন ইউসুফ এরকম জুলুম অত্যাচার করতেছে। তখন সাহাবী বলেছিলেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো। ইবনে ওমরকে বলছিলেন, তিনি বললেন যে ধৈর্য ধারণ করো, এই হাজ্জাজ বিন ইউসুফের চাইতেও আরো কঠিন দিন আসবে, জুলুম অত্যাচার করবে। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জুলুম অত্যাচারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আলাম ইয়াখলাকা মিসলা হাযাল বিলাদ, আমি রব্বুল আলামিন এদের মতো অত্যাচারী, এদের মতো জালেম আর দুনিয়াতে কোনোদিন আনয়ন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন সামুদ জাতিকে লক্ষ্য করে। সামুদ জাতিরা এক একজন 40 হাত উঁচা ছিল, প্রায় 10 হাত প্রশস্ত ছিল, বিশাল দেহের অধিকারী। তারা পাহাড় কেটে কেটে 5 তলা 7 তলা বিল্ডিং করত, পাহাড়ের মধ্যে পাহাড় কেটে পাথর কেটে বিল্ডিং করত। এমন শক্তিশালী মানুষ তারা ছিল। তারা জমিনের উপর যখন ফাসাদ মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, রব্বুল আলামিন তাদের উপর এমন এক জর্জঞ্জা, এমন এক তুফান, এমন এক বিকট শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর পরিচালনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দায়িত্ব কি ফেরেশতার হাত থেকে তুলে নিয়ে আমি নিজ হাতে এই দায়িত্ব নিলাম। সেই দিনের তুফান তার গতিবেগ কত ছিল ফেরেশতারাও জানে না, মানুষও জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সেই দিন যে ফেরেশতারা এই তুফান গতিবেগ তারা সামাল দিতে পারবে না, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তার শাস্তি এই তুফানের দায়িত্ব নিয়েছিলেন। বন্ধুগণ, এই তুফান যে এলাকা দিয়ে গিয়েছিল, ওই এলাকার পাহাড়, ওই এলাকার গাছগাছালি, ওই এলাকার মানুষ, পাহাড় পর্বত সব পানিতে মিশে গিয়েছিল। এমন জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করেছিলেন। তাদের এই জুলুম অত্যাচারের কারণে, মানুষের উপর অত্যাচারের কারণে, জুলুমের কারণে। সম্মানিত উপস্থিতি, এই দৃষ্টান্তগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য রেখে দিয়েছেন। মানুষ যাতে শিক্ষা নেয়, মানুষ তারপর শিক্ষা নেয় না। মানুষ মনে করে দুনিয়াতে এসেছি, আমার শক্তি, আমার বাহাদুরি, এটাই মনে হয় দীর্ঘদিন থাকবে। অথচ 400 বছর রাজত্ব করেছে দীর্ঘদিন, আর মানুষ 40 বছর রাজত্ব খুঁজে পায় না গো। 5 বছর রাজত্বতেই তারা মনে করে যে এই দেশটা আমার বাপের, এই দেশটা আমি দীর্ঘদিন থাকবো, দীর্ঘদিন রাজত্ব, মনে হয় যেন কত শত বছর থাকবে। অথচ আমার দেশের
ইতিপূর্বে যারা দেখেছি, যারা আমাদের দেশের শাসক ছিল 60, 70, 80, 90, 100 পর্যন্ত কেউ যাইতে পারে নাই। এরপরে মানুষের এত এই সামান্য শক্তিতেই, সামান্য ক্ষমতাতেই মানুষের অহংকার, হটকারিতা, মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আল্লাহর নবী বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। দুনিয়াবাসী শুনে রাখো, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, তাহলে তার বিনিময় হলো জাহান্নাম, তার বিনিময় হলো জাহান্নাম, তার বিনিময় হলো জাহান্নাম, তার বিনিময় হলো জাহান্নাম। এই দেশবাসী জেনে রাখো, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যদি কোন ব্যক্তি একজন মুমিনকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে সে গোটা জাতকে হত্যা করে দিল। সম্মানিত মুসলিম ইসলাম, আমরা মনে করতে পারি একজন মুসলিম আমার জাতি ভাই, তার সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তার সাথে যা ইচ্ছা তাই করব না। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ যুলিমা আলান নাস ওয়ালাউ কাফিরা, অন্য হাদিসে আছে ওয়ালাউ ফাজিরা, যদি কোন ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে, ব্যভিচার করে, অন্যায় করে, সে যদি কাফের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাফেরের পক্ষ হয়ে আমি কাল হাসরের ময়দানে কথা বলবো। আল্লাহ নবী বলেন, আমি ওই তিন ব্যক্তির পক্ষ হয়ে হাসরের মাঠে কথা বলবো না। যেই ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, সে যদি কাফের হয়, আমি ওই দিন কাফেরের পক্ষ হয়ে কথা বলবো। আল্লাহ নবী কাফেরের পক্ষ হয়ে কথা বলবেন, বুঝে রেখো। আল্লাহ নবী ফাজেরের পক্ষ হয়ে কথা বলবেন। হতে পারে সে আজকে ফাজের, হতে পারে সে আজকে গুনাহগার ব্যক্তি, আল্লাহ হয়তো একদিন মাফও করতে পারে। আর মাফ নাই করলো গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, তার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কি করে? হিন্দু ব্যক্তি হতে পারে আজকে কাফের, কালকে মুসলিম হতে পারে। হিন্দু, সে মানুষ হিসাবে তার সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারেন কি করে? মানুষটাই মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলি দান করেছেন। عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال لا يحل مسلم أن يهجر أخاه فوق 3 ليال متفق عليه। عن أبي أيوب রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে মলমালিন্য হতেই পারে, ঝগড়া বিবাদ হতেই পারে। যদি ঝগড়া বিবাদ হয়েই যায়, মলমালিন্য হয়েই যায়, 3 দিনের অতিরিক্ত তারা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। 3 দিন পার হয়ে গেলে তাদের সাথে হয় শয়তান। এর মধ্যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে সে কুফরি হালতে মৃত্যুবরণ করবে। 3 দিনের ভিতরে মিট করতে হবে, 3 দিনের ভিতরে মীমাংসা করতে হবে। আল্লাহ নবী অন্যত্র বর্ণনা করেন, তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আফদালু মিনহুমা, তাদের মধ্যে দুজনের মধ্যে উত্তম ব্যক্তি হলো মান সালামা আউয়াল, মান ক্বালা আসসালামু আলাইকুম আউয়াল, যে সর্বোত্তম সালাম দেয় আসসালামু আলাইকুম। এই মীমাংসা হয়ে গেল ভাই। এই যে সর্বোত্তম সালাম দিয়ে কথা শুরু করে দিল, সেই হলো সর্বোত্তম ব্যক্তি। 3 দিনের অতিরিক্ত কথা বন্ধ করে থাকা। বন্ধুগণ, যদিও হাদিস বাস্তব, সমাজ অনেক কঠিন, মানুষের সাথে চলতে গেলে অনেক কঠিন। করবেন কি? আপনার উপর এমন জুলুম, এমন নির্যাতন, এমন অত্যাচার, আচরণ করছে, আপনি সালাম দিবেন কথা বলবেন না। এটি বাস্তব সমাজ বলে, এটি বাস্তব আমাদের দেশ বলে, এটি বাস্তবতা সামাজিক ভাবে চলে, কিন্তু কোরআন হাদিস তা বলে না। এরপরে আপনার চলতে হবে। আপনার ছেলে আপনাকে গালি দিয়েছে, বাবাকে গালি দিয়েছে, আপনি তেজপুত্র করে দিলেন, আর জমিন আজকে আমি ওই কুলারে লিখে দেবো, আমার মাইয়েরা লিখে দেবো, তোরে বাইর করে দিলাম। এরপর আপনি তেজপুত্র করতে পারছেন না। চাচাদি 2 মেয়ে সন্তান নাই, চাচাদের 2 মেয়ে সন্তান নাই, বলুন চাচাদি বা যাবে, বাতিজারা জমি তো নিয়ে নিবে আমি মারা গেলে, অতএব 2 মেয়ের নামে লিখে দিলাম। হয় না এরকম? শুধু তাই নয়, ছেলে 1 জন বা 2 জন, মেয়ে 5 জন, আমি মরে গেলে তো মেয়ের আমার সম্পত্তি নিয়ে নিব, পরে কোলায় জমিন খাইবো। বাজে যাইবার আগে এই কামটা, শুভ কামটা হাইরা নেই। শুভ কামটা কি? কাজী রেজিস্ট্রি অফিস থেকে পোলা 2 জনের নামে জমি লিখে দিল, মায়ের নামে কত, মায়ের নামে। এই হাদিস 1 বার নয়, 10 বার নয়, 70 বার নয়, 100 বার, 1000 বার হজ করে আসলেও, ওই কাবাগরের গিলাফ ধরে আসলেও আল্লাহর কাছে মাফ পাওয়ার তার কোনো সুযোগ নেই। হতে পারে তার ইবাদতে কমতি আল্লাহ মাফ করতে পারেন। এই মেয়েরা সেই হাসরের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, জুলুমের মামলা দায়ের করবে, অনাচারের মামলা দায়ের করবে। বন্ধুগণ, এই জন্যই মানুষ মরে যাওয়ার পর তার মৃত ব্যক্তির দায় সম্পত্তি যারা তারা পাবেই। এইখানে কলম হাত ধরার কোন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন নাই।
চাচার 2 মেয়ে বাতিজারা চাচাকে পিটায়, দিনে পিটায়, রাত্রে পিটায়, 7 বার পিটায়, গালি দেয় চাচাকে, দিতেই পারে। এরপরেও চাচা 2 মেয়েকে জমি লিখে দিতে পারে না, 1 মেয়েকে জমি লিখে দিতে পারে। বাতিজারা মালিক হবে, এটা আল্লাহর কলম। এখানে আপনার বাতিজারা যতই আপনাকে বকা দেখ না কেন, আপনি মেয়েকে লিখে দিয়ে যাবেন, নাইলে বাতিজারা নিয়ে নিবে। এই জুলুম, এই অত্যাচার হয়তো আল্লাহ মাফ দিবেন না, যদি যতক্ষণ পর্যন্ত বাতিজারা নেই। এক ইবাদত, এক অপরাধ 2 ভাবে শামিল। একটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা হলো মানুষের সাথে সম্পৃক্ত। কাবা শরীফের খিলাফ ধরে কান্নাকাটি করে হয়তো আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত পাপগুলি, গুনাহগুলি আপনি মাপ চেয়ে নিতে পারেন। মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়গুলি, পাপাচারগুলি আপনি ওইখানে গিয়ে মাপ চাইতে পারবেন না, ওই কাবা ঘরে না। আপনার বাড়ির পাশে যার সাথে আপনি অত্যাচার করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, তার কাছে এসে তার হাত ধরে মাপ চাইতে হবে, তার কাপড় ধরে মাপ চাইতে হবে। ওই কাবার কাপড় ধরে মাপ চাইলে কোনো কাজ আসবে না। বন্ধুগণ, এগুলি শরীয়ত, এগুলি বিধান। শরীয়ত কোরআনের জায়গায় রয়েছে। মানুষ মনে করে মরে যাওয়ার পর কোরআন খতম করে দিব, লিল্লাহ খতম করে, লিল্লাহ খরচ করে দিব, জান্নাতে চলে যাবো। এত সহজ নয়। একটু ভেবে দেখুন, কোরআন মরা মানুষের জন্য আসে নাই, কোরআন জীবিত মানুষের জন্য এসেছে। কোরআন জীবিত মানুষের জন্য এসেছে। আপনি নিজে পড়বেন, আপনি আপনার জীবনে আপনার কোরআন প্রতিষ্ঠা করবেন, বাস্তবায়ন করবেন। মরা মানুষের জন্য কোরআন নাই, বারবার বলি। এরপরে মানে কি? বন্ধুগণ, আসুন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর 2টি হাদিস শেয়ার করে কুরবা দিয়েছি। قال رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাররা মুসলিমান দাররাল্লাহ, মান শাক্কা মুসলিমান শাক্কাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি এক মুসলিম আর এক মুসলিমের ক্ষতি করবে, পিছনে লেগে থাকবে, আমি রাব্বুল আলামিন তার পিছনে লেগে থাকলাম। এলা সামনে আগাবে। যে ব্যক্তি মুসলিমের ক্ষতি করবে, আমি রাব্বুল আলামিন তার ক্ষতি করব। আপনি একজনের পিছনে লাগিয়ে রয়েছেন, আপনার পিছনে আল্লাহ লাগিয়ে রয়েছে। আল্লাহ শক্তিশালী বেশি না আপনি শক্তিশালী বেশি? নিজের বিচার করে দেখেন, নিজের জ্ঞান খাটায় দেখেন। আল্লাহ বলেন, তুমি কারো পিছনে অন্যায় ভাবে লেগে থাকবে, আমি তোমার পিছনে লেগে থাকবো। অতএব যার পিছনে আল্লাহ লাগেছে, সে সামনে আগানো কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাক্কা মুসলিমান শাক্কাল্লাহ, যেই মুসলিমের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেয়, মুসলিমের ভিতরে মারামারি সৃষ্টি করে দেয়, মুসলিমের ভিতরে কলঙ্ক সৃষ্টি করে দেয় 2 ভাইয়ের ভিতরে, আমি রাব্বুল আলামিন তার ভিতরে ফাটল সৃষ্টি করে দেব, তার ভিতর থেকে মানুষের রহমত উঠিয়ে নিব, মহব্বত উঠিয়ে নিব। আমি রাব্বুল আলামিন তার কাছ থেকে সরে দাঁড়াবো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইতিদার দেখতে বলছিলেন, আমি 3 ব্যক্তির পিছনে আমি কথা বলবো না। 1 নাম্বার, জালেম ব্যক্তির পক্ষে আমি কোনো কথা বলবো না। আপনাদের সাথে আমি মাজলুমের পক্ষে কথা বলবো। ওয়ালাউ কানা কাফিরান, মাজলুম যদি কাফেরও হয়, পাপীও হয়, তার পক্ষে আমি কথা বলবো। কিন্তু যে ব্যক্তি জালেম, অত্যাচার, তার পক্ষে কথা বলবো। এইরকমই আল্লাহ রাসূল বলেন, জালেম বাদশার পক্ষে আমি কথা বলবো না, জালেম বাদশার পক্ষে কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুলুমুন গুশুমুন, যারা দুনিয়ার মধ্যে জালেম অত্যাচার করে, তাদের পক্ষ হবে না। এবং ওই আরেক ব্যক্তি যারা মানুষের মাল অত্যাচার অন্যায়ভাবে ভক্ষণ করে। গুশুম মানে বলা হয়েছে গাসব থেকে, যারা মাল আহরণ করে নেয়, চুরি করে নেয়, ডাকাতি করে নেয়, সন্ত্রাসী করে মানুষের মাল অন্যায়ভাবে যারা সম্পদ লুণ্ঠন করে, তাদের পক্ষে আমি কথা বলবো না। বন্ধুগণ, সাবধান, সতর্ক থাকুন, হাদিসগুলি মানবার চেষ্টা করুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু, মা মিন শাইইন ফিল মিজান আসকালা মিন হুসনিল খুলুকি। আবু দাউদ শরীফের হাদিস। আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীর মধ্যে এমন কোন ওজন বস্তু দেখি। আমরা মনে করতে পারি পাহাড়, পাথর সবচেয়ে বেশি ওজন, মনে করতে পারি লোহা সবচেয়ে বেশি ওজন, স্বর্ণ সবচেয়ে বেশি ওজন, এই ধাতব বস্তুগুলি বেশি ওজন। বন্ধুগণ, আল্লাহ বলেন, না, এর চেয়ে বেশি ওজন, আল্লাহর দরবারে সবচেয়ে বেশি ওজন, সেই কথাই বলছেন, আসকা মিন হুসনিল খুলুক, মানুষের উত্তম চরিত্র। পাহাড়ের চাইতে ওজন, লোহার চাইতে ওজন, এই পাথরের চাইতে ওজন একটা মানুষের উত্তম চরিত্র, ভালো ব্যবহার। দেখেন না, প্রায়ই বলে থাকি যে একজন দাসী মহিলা, একজন বেশ্যা মহিলা একটা কুকুরের সাথে সুন্দর আচরণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, কি সুন্দর আচরণ, পানি পিপাসা ছিল, ক্ষুধার্ত ছিল কুকুরটাকে পানি পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করলেন। ওদিকে একটা মহিলা, কাসিয়াতুল কলব, কঠিন হৃদয়ের মহিলা, হয়তো তার নামাজ রোজার কথা কিন্তু আল্লাহ বলেন না, হয়তো নামাজ রোজা পড়তেন,
বিড়ালের সাথে খারাপ আচরণ করেছিল, বিড়ালটাকে বেঁধে রেখে দিয়েছিল কুঠির মধ্যে, ঘরের মধ্যে বা ঘরের মধ্যে। বিড়ালকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, কোনো কিছু দেয় নাই। বিড়ালটা মেও মেও করতে করতে শেষ পর্যন্ত শুকিয়ে মৃত্যুবরণ করে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হিয়া দাখালাত ফিন নার, সে জাহান্নামে চলে যাবে, জাহান্নামের ঘোষণা সুসংবাদ আল্লাহ নবীকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিড়ালের সাথে খারাপ আচরণ করার জন্য। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ওজন, সবচেয়ে ভারী বস্তু হলো আল্লাহর কাছে সেটা হলো মানুষের চরিত্র, মানুষের ব্যবহার, মানুষের উত্তম চরিত্র। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মা ইয়াদখুলুল জান্নাহ তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে একমাত্র আল্লাহকে ভয় যারা বেশি করে, আল্লাহর ভয় যারা করে তারা বেশি জান্নাতে যাবে। এই জন্যই আল্লাহ নবী বলেছিলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। মানুষের তাকওয়াটা হলো অন্তরের ভিতরে, মুখে নয়। মুখে অনেক সময় মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য অনেক কথাই বলে, ভাই আমি রোজা রেখেছি, ভাই রাত্রি বেলায় আমি 10 ওয়াক্ত কিন্তু 20 টাকা 30 টাকা নামাজ আদায় করি, ভাই আমি লাখ লাখ টাকা দান করে, মানুষকে দেখানোর জন্য অনেক কিছুই বলে। আল্লাহ বলেন যে মানুষের তাকওয়াটা হলো এইখানে। আল্লাহ রাসূল ইশারা করে দিয়ে বুকে ইশারা করে 3 বার বললেন, বন্ধুগণ তাকওয়া যারা বেশি, আল্লাহকে যারা বেশি ভয় করে, আল্লাহ পরহেজগার, তারা সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এবং 2 নাম্বার, যাদের এই চরিত্র রয়েছে হুসনুল খুলুকি, যাদের ব্যবহার ভালো, যাদের চরিত্র ভালো, যারা মানুষের সাথে সুন্দর আচরণ করে, তারাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। সম্মানিত মুসলিম একরাম, আল্লাহু ইন্নী হারামতু যুলম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার উপর জুলুম কি জিনিস এটা হারাম করে দিয়েছি। আমি কোনো মানবের উপর জুলুম করি না, আমি কোনো মানুষের উপর অত্যাচার করি না। মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে মহামারী, বিভিন্ন ভাবে ভূমিকম্প, বিভিন্ন গজব আল্লাহ দান করেন, এটাও বলেছেন যাহরাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপর্যয় জমিনে এবং সমুদ্রে ঘটে, এটা মানুষ তোমার হাতের কামাই। তুমি এই কাজের উপযুক্ত হয়েছে বিদায় আমি তোমাকে তুফান দিয়ে, আমি তোমাকে পানি দিয়ে ডুবিয়েছি, আমি তোমাকে তুফান দিয়ে স্পার করে দিয়েছি, আমি তোমার উপর গজব দিয়েছি। এটা তুমি কামাই করেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আশ করে কার উপর অত্যাচার করেন না, জুলুম করেন না। আর এগুলি মানুষকে সতর্ক করার জন্য তার হক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জুলুম অত্যাচার করেছে একই বারবার জারাতি মিন সিজিল, ওই যে যারা জুলুম কাবাগর ধ্বংস করতে এসেছিল, অত্যাচারী বাদশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে একেবারে উচির মত করে দিলাম। যারাই এই অত্যাচারে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড়েন নাই। হয়তো একটু দেরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একটু ধৈর্য ধারণ করো, আজকে তোমার উপর জুলুম করেছে, জুলুম হওয়ার কারণে তুমি মাজলুম হওয়ার কারণে তুমি জান্নাতে চলে যাবে, কিন্তু একদিন তাকে এমন ভাবে পাকড়াও করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পাকড়াও করেন তাকে আর ছাড়েন না, তাকে একবার শায়েস্তা করে ছাড়েন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হাদিসগুলি থেকে জানবার এবং আমল করার চেষ্টা দান করুক। হাদিসের মুফলিস বলার সময় নেই, হাদিসের মুফলিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরেই সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা মানে মুফলিস, তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস মানে হতভাগা, হতদরিদ্র। হতদরিদ্র তো সেই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, মাল নাই। সাহাবারা এরকম বলতে শুরু করলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাদের উত্তর ঠিক পাইনি। শোনো, আল মুফলিসু হুয়া, মুফলিস হতভাগা, হতদরিদ্র ওই ব্যক্তি, মান আতা ফিল ইয়াউমাল কিয়ামা বা ইয়াউমুল হাসরে, যে ব্যক্তি হাসরের মাঠে আসলো, কিয়ামতের দিন আসলো, মাহুল সালাহ, তার অনেক নামাজ আছে, মাহুল হজ, তার হজ আছে তার আমলের ভিতরে, মাহুল সাদাকা, তার অনেক সাদকা আছে তার জীবনে। মোট কথা তার নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, অনেক দান খেরাত আছে, অনেক আমল আছে। এই আমলগুলি নিয়ে হাসরের মাঠে উঠলো। এই লোকটা গরিব, হতভাগা, এই লোকটা বিপদগ্রস্ত। কেমন কথা হলো? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে দরিদ্রকে? সাহাবারা বলেন, যার মাল নাই, টাকা নাই, বলছে না। আল্লাহ রাসূল বলেন, না, যার অনেক নামাজ, হজ, যাকাত, রোজা, অনেক দান খেরাত নিয়ে হাসরের মাঠে হয়েছে, এই লোকটা অনেক হতভাগা। আল্লাহ রাসূল বললেন, শোনো, তার জন্য আসলো এমন কতগুলো লোক এসে তার সামনে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে অভিযোগ করে বললো, ও আসাব্বানি, আল্লাহ আমাকে গালি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবগুলো ওরা দিয়ে দিবেন। ওইখানে বিনিময় কিন্তু সব।
আপনার গালি দিয়েছেন, আল্লাহ তার একটা থাপ্পড় দিয়া মিটাই দেব না, বিচার হবে এইভাবে। ইয়া আল্লাহ রহমাতাল্লাহি, সে আমাকে হত্যা করেছে, এর সবগুলো তাকে দিয়ে দেওয়া হবে, এইভাবে ফয়সালা হবে। ইয়া আল্লাহ হুয়া দরাবানি, আমাকে থাপ্পড় মারছিল, তার সবগুলো তাকে দিয়ে দেওয়া হবে। ইয়া আল্লাহ হুয়া আকাদা মালি, সে আমার মাল অন্যায়ভাবে গ্রহণ করেছিল, এর সবগুলো তাকে দিয়ে দেওয়া হবে। ইয়া আল্লাহ, সে আমার মানিক ধ্বংস করেছিল, এর সবগুলি তাকে দিয়ে দেওয়া হবে। এত এত সব নিয়ে আসছিল, পাহাড় পরিমাণ সব, সব শেষ। এরপরে যেই লোকটা পাপী, তার গুনাহ আছে, ওর গুনাহগুলি এর আমলনামায় দেওয়া হবে। এত এত সব নেওয়ার পর, এই সব থাকার পরেও লোকটা জান্নাতে যেতে পারবে না। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সবের পরিবর্তে গুনাহ নিয়ে তার জাহান্নামে যেতে হবে। এই হলো সবচেয়ে বড় মুফলিস, হতভাগা, সবচেয়ে গরিব। দুনিয়াতে সব কামাই করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, রোজা করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, মানুষের মান নষ্ট করেছে, মানুষের ইজ্জত নষ্ট করেছে, মানুষকে মানুষ মনে করে নাই, তুচ্ছ মনে করেছে, কষ্ট দিয়েছে, মানুষকে হত্যা করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। এর বিশাল সেই দিন হবে, এই মানুষগুলি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওই সময় তার সবগুলি নিয়ে চলে যাবে, তার গুণাগুলি, তাদের গুণাগুলি তার আমলনামায় তুলে দেওয়া, মাথায় তুলে দেওয়া হবে। এই লোকটা জাহান্নামে চলে যাবে। অতএব সাবধান। আমি আপনাদের সামনে যে হাদিসগুলো উপস্থাপন করেছি, 100 সহিহ হাদিস এবং খাঁটি হাদিস, এতে কোনো ভেজাল নেই। এই কথা স্মরণ করে দুনিয়াতে আগান, সামনে চলুন। অন্যথায় হাসরের মাঠে মহা বিপদ আপনার জন্য, আমার জন্য অপেক্ষা করবে যদি আমরা সতর্ক হয়ে না চলি। মরে তো যাবই, একদিন মরে যাবো, এতে কোনো সন্দেহ নেই। মরে যাওয়ার পর আর আপনার আমলকে ঠেক দিতে পারবেন না। যা করেছেন তা নিয়েই কবরে থাকতে হবে। বন্ধুগণ, এই জন্যই মানুষ মরে গেলে তাড়াতাড়ি থেকে দাফন করতে হয়। কারণ পাপ যদি করে থাকে, পাপী ব্যক্তির অ্যাকশন গাছে হয়, মাঠে হয়, জমিনে হয়, ওর কারণে গাছগাছালির পর্যন্ত, গাছগাছালির ফসল পর্যন্ত হয় না। এই জন্য পাপীকে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, আর যদি ভালো হয় তার ভালো দিয়ে থাকে সামনে দিয়ে দাও। কবর দেওয়ার জন্য আর দেরি করতে হয় না। বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন।